বাবা এসে মুখ তো কিরম করে রাখছে। ঘরে কিসের জন্য এসেছিস? কিসের জন্য ঘরে এসেছিস? বাড়ি ফিরলি কিসের জন্য? সেলুনে মরে থাক যা। আমি কি করব? এত ভিড় থাকলে আমি কি করব? আমারও রাগ হয়ে যাচ্ছিল, তো আমি কি করব? চলে আসবো উঠে। বাড়ি চিনিস না? আসতে পারিসনি? আসতে পারিসনি? সকাল 11টায় গেছিস, এখন বাজে কটা? এখন বাজে 6টা। তুই সকাল 11টায় গেছিস, এখন বাজে 6টা, তুই বাড়ি এসেছিস চুল কেটে। কোন বারে সেলুনে গেছিলি তুই? ভিড় থাকলে আমি কি করব? আমি জানি এই হবে করে করে তো দে। আর কোনো সেলুন নেই? আর সেলুন নেই তো? বাবা এরকম জোরে পায়ে লাগলো তো, ঘন্টা এরকম ভাবে ছুঁড়ে মারলো তুমি। ধরো আসছি তো, এই তো আসছি। এখনই কবল মবল কাটে যেত। ধরো এরকম ভাবে আমি কি করবো? আমি তো এই হয়ে যাবে এই হিসেবে দোকানদারও তো ছাতার দোকানদার ঠিক করে করে না। সেলুন ছিল না, আমার ঘরে কোনো প্রয়োজন নেই তোকে। তুই বলছিস কেন তখন থেকে? এই তো আসছি, এই তো আসছি, এই তো আসছি, সেই 11টা থেকে এই তো আসছিস তুই। এই তো আসলি তুই। ও যেরকম ভাবে বলছে আমিও তোমার সেইরকম ভাবে ছোটা হয়ে গেছিলি নাকি? তুই দেখতে পাচ্ছিস না তুই কতজনের পরে আছিস, কি আছিস? কিরম ভাষা দেখছে দেখে। সরে যা, সামনে থেকে সরে যা। খাওয়া না দাওয়া না কিছু না, চান না কিছু না, বান্দরের বাচ্চা ওখানে সেলুনে মরে আছে। সেলুনে মরে আছে। ও চুল জমা কেটেছিস তুই এগুলো? কি চুল কেটেছিস এগুলো? দাড়ি তো গাল ভর্তি পুরো দাড়ি। কি কেটেছিস? তোকে সকালবেলা বড় করে বললাম না তুই যা ওখানে, যে ওখানে হাবিবসে যে কেটে। ওদের চিল্লায় না, শরীর খারাপ করবে। চলো তোকে আমি বলেছিলাম হাবিবসে যে কেটে। হাবিবসে পয়সা কোথায় পাবো আমি? হ্যাঁ পয়সা কোথায় পাবো মানে? পয়সা কোথায় পাবো মানে? তুই যে সকাল থেকে যে কাজে গেলি না, 1000টা টাকা তোর ঘরে আসতো, তুই সেখানে 100 টাকা ওখানে বাঁচানোর জন্য তুই 1000 টাকা লস করলি। সেখানে তুই যে 500 টাকা দিয়ে হাবিস দিয়ে কেটে আসতে কি হতো তোর? হয়েছে চলো ঘরে গিয়ে কথা বলবো। হিসাব দেখাচ্ছ তুমি না? ধরো তোমার ঘন্টাটাও ভাঙা যেত। ক্রস করিস না, আমি বলে দিলাম, লিমিট ক্রস করিস না। আমার পায়ে লাগছে কিন্তু জোরে পুচু, আমি কই দিচ্ছি কিন্তু। চলো তোকে সকালে বারবার করে মানা করার পর তুই গেলি কেন ওই সেলুনে? এই বাইরে সেলুন নিয়ে চল তো আমাকে, দেখি তোর কত বড় মিনিস্টারের সেলুন। আমি দেখি তো যে সকাল 11টায় যে একটা সাথে কোথায় পেঁয়াজি মারছিলি সেটা বল। আরে কোথাও করি না, আমি গেছি। সত্যি করে বল না, তোর আজকে মাথা একটু ঠুকে দেবো। দেখছো কোথায় ছিলি সত্যি করে বল। আমি সেলুনেই ছিলাম। চল এখন সেলুনে যাবো, দেখি সেলুনে যাবো, চল এখন। আমি চুল দাড়ি কেটে আবার ঘরে ঢুকছিস কোন সাহসে রে? কোন সাহসে চুল দাড়ি কেটে না চান করে আবার ঘরে ঢুকছিস? হ্যাঁ তা আমি এখানে বসে থাকবো, যাও ঘরে ঢুকবো না। একদম পেট পাচিয়ে লাঠি মেরে ভুড়ি বার করে দেবো একদম। তো আমি কি করবো? আমার খিদে লাগছে, দুটো খাতে দাও এখন আগে। খিদে লাগছে সকাল তো খাইনি আমি কিছু। 11টা থেকে তুই যে 1 কাপ চা খেয়ে তুই গেছিস, অন্যদিন তো খিদি পেয়েছে করে একটা দিকে মাথা খারাপ করে দিস। আমি কি করবো? বলছে 2-3জন আছে, আর ঢেরুসের মতন চুল কাটতেছে। আমি কি করবো? 5 জনের পর আমি লাইনে আছি। বেরিয়ে যাসনি কেন? আমি জানি বেশিক্ষণ লাগবে না করতেছে। তুই যখন দেখছিস ঢেরুসের মতন করে কাটছে, তুই বসেছিলি কিসের জন্য? শিখাচ্ছিস নাকি আমাকে? এটা দাড়ি কাটা হয়েছে? আমি বলছিলাম একটু ছোট করার জন্য, বললো মেশিনে এর থেকে ছোট না, বললো এর থেকে ছোট করা যাবে না। তোকে টাকা দিয়েছে, বললো যে এর থেকে ছোট করা যাবে না। কে বলেছে ছোট করা যাবে না? তো ছোট করলে তাহলে বললো খুর দিয়ে চাষতে হবে, তাই জন্যই এরকম কাটে আছি। আবার 2 দিন পর যে 24 ঘন্টা করে বসে থাকবি? আমার গরম জল করে দাও, আমি চান করবো। কি হচ্ছে? গরম জল করে দাও, চান করবো। গরম গ্যাসে বসিয়ে দেবো তোকে, গায়ে সব লোম একা জীবনের মতন উড়ে যাবে। আরে এখন চান করলে ঠান্ডা জল, আমার ঠান্ডা লাগে যাবে, তুমি গরম করে দাও জল। আরে চলো ঘরে চলো। পুকুর থেকে চুবিয়ে নিয়ে আসবো, আমার মাথা গরম করাস না, মাথা পুরো রক্ত আগুন হয়ে আছে, আমি বলে দিলাম। আমি ইচ্ছা করে করছি, চলো ঘরে চলো। এটা কোনো কথার মানে? 11টায় যে এখন 6টার সময় তুই এসেছিস বাড়িতে? আমি সেলুনেই ছিলাম। তুমি চা খাওয়ার থেকে শুরু করে এখন সন্ধ্যা দিচ্ছি তুই বাড়ি এসেছিস। পা ব্যথা করছে বুঝো।
লাগেছে কিন্তু অনেক জোর লাগেছে, কেটে গেছে। লোকজনের সামনে তোকে এইভাবে মারবো, লোকজনের সামনে এরকম করে লোক দেখুক, সব দেখছে, সব বুঝেছে। লোকজনের সামনে মারবো তোকে আমি। তবু যদি তোর লজ্জা হয়, তবু যদি তোর লজ্জা হয়, জানোয়ার কোথাকারে, কোনো ঘরে কাজকর্ম নেই, কিছু নেই, আমি রুগী গো, ওকে আমি জল তুলে দিই, ওকে তুমি সাফ করে দিই। আমার কিরম ভাবে কইছো তুমি? আমি ফোন নাম্বার দিচ্ছি, তুমি দোকানে ফোন করে জিজ্ঞাসা করো দেখিনি। আমার বলছো আমি কি ইচ্ছা করে করছি? এই তো দাদা হয়ে যাবে, এই তো দাদা হয়ে যাবে। রেখেছিল কি নাকি? আমি যেতে দেবো না তোমায়, যেতে দেবো না করে আটকে রেখেছিল নাকি তোমাকে দড়ি দিয়ে, যে তুমি আসতে পারোনি? তো আমার আগে খাতে দাও, খিদে লাগছে আমার। আচ্ছা আর করবো না, চলো আর করবো না বললাম তো। তোর হুঁশ নেই যে আমি এখন বাড়ি গেলে আমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে? আমি বাড়ি যাচ্ছি কোন সুখে, আবার পুচু মারাচ্ছ ঢুকতে ঢুকতে। খেতে দাও, খিদে ভালো লাগছে। কি রান্না করছো? তোর পিন্ডি। জানো আমি জানি ইচ্ছা করে করছি, আমি এই জন্য চুলদারি কাটতে যাই না। আমার থাক, এরম থাকুক, ভালো লোকের মতন থাকবে। আর তোর জন্য যদি আজকে মেয়ে পড়তে না যেতে পারতো না, তোর কান আমি আজকে পুরো ছিঁড়ে পুরো আমি শুধু দেখছিলাম 6:30 যদি বাস তোর মেয়ে পড়তে না যেতে পারতো, তোর চুল। খিদে লাগছে, খাতে দাও। সর্বনাশ হয়ে গেল। শালার বাচ্চাকে আমি যে কি করব। আমি কি করছি? পুরো মোটরটা আমার পুরো পুড়িয়ে দিল, পুরো মোটরটা পুড়িয়ে দিল। তুই ঘরে ঢুকেছিস আমার? দাঁড়া, আরে বেরো না রে। এত কেন, কিসের জন্য এত জ্বালাচ্ছিস আমাকে? কিসের জন্য এত জ্বালিয়ে মারছিস আমাকে? আমি কি করলাম তোমার? তুই ঘরে ঢুকছিস কেন বারবার? তো ঘরে ঢুকবো না তাহলে আমি কি বাইরে থাকবো, জঙ্গলে থাকবো নাকি? প্যান্ট জামা ছেড়ে বাথরুমে ঢোক। আমাকে রাগাস না, আমি বলে দিচ্ছি, আমি সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। সব মটরগুলো পুড়ে গেল আমার। তোর মাথা মোটরকে আমি পুড়াই দিলাম। ভাঙে চড়ে দিচ্ছে একদম। বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুই আবার ঢুকেছিস। আমি তো জামা কাপড়টা তো খুলবো নাকি? তোকে বাথরুমে খুলতে বললাম না? তা আমার দামে দোষ দিচ্ছ কেন? তুমি ওই যে বসাই দিয়ে তুমি বসাই দিয়ে তুমি গেছো কিসের জন্য? আমি বলছি তোমারই যাইতে, তুমি বসাই দিয়ে সন্ধ্যা দিতে গেছো, এখন পুড়ে গেছে, আমার নামে দোষ দিচ্ছ। সন্ধ্যা আমার কত, তোর সন্ধ্যা ভাজাতে আমার যে সেটা পুড়ে গেল। আমার এতক্ষণ রাখতে পারে টাইম নেই। পুরো দেখ, কোনো পেশেন্ট পুরোটা মাজা যাবে না, কিছু করা যাবে দেখ। আজ আর করতে হবে না, চুপ করো। আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? আর কালকে তোমাদের নিয়ে যাবো। বাইরে বেরিয়ে তারপরে কথা বল। বাইরে বেরিয়ে কথা বল। বাইরে বেরিয়ে কথা বল। বেরিয়ে কথা বল। রাগে গেছে জোরে। বুঝছো, একটু জল গরম করে দেবা না? বুঝো বুঝো আজকে আমি আজকে খেয়েই নেবো আজকে তোরে। বুঝো। তোর আজকে চিবায়া খায় নেবো। বুঝো বুঝো বুঝো। তো গরম করে দাও না, একটু গরম করে দাও না, ঠান্ডা লেগে যাবে। বুঝো, রক্ত ফোটাচ্ছিস আমার, রক্ত ফোটাচ্ছিস। আমার ঠান্ডা লাগুক, তখন তুমি বুঝবা, মরে পড়ে থাক। তুমি বুঝবা, তোমার খবর আছে। তুই হালকা ভাবে নিচ্ছিস আমাকে। খবর আছে তোমার, কই দিচ্ছি, তোমার খবর আছে। আমি কিছু বলতেছি না বলে
আমি কি ইচ্ছা করে করছি? আমার নামে দোষ দিচ্ছ? ভুল তো হতেই পারে নাকি? এটা ভুল, এটা নিয়ে কাছে বাবু। কোথা থেকে নিয়েছিলি এটা? পারবো না, খবর আছে তোমার, কই দিলাম।